মুরগিটি মুরগি, দিবে হ্যাঁ হ্যাঁ, মুরগিটি দেবে গিভ একটি মি ডিম অ্যান এগ, গিভ মি অ্যান এগ, একটি ডিম আমাকে, মুরগিটি আমাকে একটি ডিম দেবে। দিবে। আই উইল গিভ এগ টু দা কুক। আই উইল গিভ, আমি দিব একটি ডিম টু দা কুক, বাবুচিকে। আমি একটি ডিম দেব বাবুচিকে, বা গিভ দিলাম। আই উইল গিভ, আমি দেব, আই হ্যাঁ, উইল গিভ আমি দেব দা এগ, ডিমটি, আই উইল গিভ ডিম দা এগ, আমি ডিমটি দেব টু দা কুক, কুক, বাবুর্চিকে। বাবুচিকে আমি ডিম দিব বাবুচিকে। ওকে, আই উইল গিভ দা বন। ওকে, আই উইল গিভ দা বন মিস্টার ওলফ। ওকে, আমি দিব হার মিস্টার অফকে, উলফকে, মিস্টার উলফকে আমি হার দিব। দেন না, উই, এটা আই উইল গিভ দা এগ টু দা কুক, আমি ডিমটি বাবুর্চিকে দেব। ঠিক আছে, এরপরে আমি ডিমটি বাবুর্চিকে দেব, দা কুক উইল গিভ মি, বাবুর্চি আমাকে দিবে, বাবুর্চি আমাকে দিবে বন, একটা হাড্ডি, একটা হাড়। আমি ওয়ান সেন্টেন্স আমি মিস্টেক করছি। ওকে, দা কুক উইল গিভ মি, বাবুচি আমাকে দিবে এবং একটি হার। হুম। আই উইল গিভ দা বন, আমি একটি হার দিলাম টু মিস্টার উলফ। আই আমি, উইল গিভ, আই উইল গিভ আমি দেব, দিলাম তো অতীত হয়ে যায় তাই না? ও, আই উইল, ওকে, আমি দিব একটি হার মিস্টার উলফকে। দেন হি উইল নট ইট মি, তারপর সে আমাকে খাবে না। আচ্ছা, এটা বুঝতে পারছেন? আগে এটা বলেন। এখানে কি আহ, হলো জানেন, যে মিলের কাছে গিয়া মানে কারখানাকে বলল যে জি আমাকে কিছু শস্য দানা দাও, আমি শস্য দানা গুলো নিয়ে মুরগিকে দেব। তো জি, মুরগিকে শস্য দানা দেওয়ার পরে মুরগি আমাকে একটি ডিম দেবে। তো মুরগি যখন আমাকে ডিম দেবে, আমি ডিমটা নিয়ে বাবুর্চিকে দেব। বাবুর্চিকে দিব। হ্যাঁ, তারপর বাবুর্চি, বাবুর্চি ডিম পাওয়ার পর বাবুর্চি আমাকে একটা হাড় দেবে, হাড্ডি দেবে। জি, তারপরে আমি হাড্ডিটা নিয়ে মিস্টার ওলফকে দেব, তখন সে আমাকে আর খাবে না। হবে না। এটা হচ্ছে মেইন And জিনিসটা। হ্যাঁ, এরপরে বলেন। and the meal said to Tom, এবং এবং and the mill, এবং মিলের কারখানার মানুষ সে টু টম, টমকে বলল, কারখানার লোকটি কারখানার লোকটি টমকে বলল, আই উইল, আমি দেব, ইফ ইউ, যদি তুমি, গো, যাও, গো অ্যান্ড গেট মি সাম ওয়াটার। ও, বুঝতে পারছি। আই উইল, আমি দিব, ইফ ইউ গো টু মিট মি সাম ওয়াটার, আমি দেব তুমি যদি আমাকে একটু পানি দাও। এখানে যে উপরের যে এখান থেকে এখানে যতগুলো আছে সবগুলার উত্তরটাই হয়ে গেল আই উইল। বুঝতে জি, পারছেন? আমি দিব। এখন যেমন ধরেন, আমরা কেউ যদি আপনাকে বলো, হ্যাঁ তুমি কি পড়ো, ডু ইউ রিড? হ্যাঁ, ইয়েস আই ডু, আই ডু বললে এটা অ্যাডভান্স ইংলিশের ক্ষেত্রে আই ডু বললে হয়ে যাবে, মানে জি, প্রশ্নটার উত্তরটা সংক্ষেপে। তো এখানে যতগুলা প্রশ্ন করছে, যা আই উইল বলছে, হ্যাঁ আমি সবগুলা তুমি যা বলছো আমি এটাতে রাজি আছি, আমি হ্যাঁ আই উইল, এটাই। ইফ ইউ গো টু, ইফ উইল গো অ্যান্ড গেট মি সাম ওয়াটার, যদি তুমি আমাকে একটু পানি দাও তাহলে আমি দিব। ইফ ইউ গো, যদি তুমি গিয়ে, আচ্ছা এখানে হ্যাঁ, গিয়ে হবে, গিয়ে yes, মানে গল্পের ক্ষেত্রে গিয়ে হবে ইফ ইউ গো, হ্যাঁ, যদি যদি তুমি তুমি গিয়ে গিয়ে আমাকে একটু এন্ড গেট মি পানি সাম দাও। ওয়াটার, আমাকে কিছু পানি এনে দাও। হ্যাঁ, সাম ওয়াটার, কিছু পানি এনে দাও। ওকে, আচ্ছা, আচ্ছা, এরপরে দেখি আরেকজনকে সুযোগ দিয়ে আপনি পরে আবার ফাইলে আসবো। কে আসবেন এরপরে? কে আসবেন? আচ্ছা, শহীদুল সাহেব, যদি আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, দেখতে পাচ্ছেন? পরে। দেখতে পাচ্ছি। ওল্ড ডগ টম রান টু দি পন্ড, কুকুরটি দৌড়ে গেল
পুকুরে পুকুরে আচ্ছা, এখানে এই রানটা কিন্তু এটা মানে দৌড়ানো না। রানের 3টা ফর্ম মনে আছে আপনাদের শেখানো হয়েছে? এই রান হলো গিয়ে আর অতীতকালে হ্যাঁ হ্যাঁ, এই রান অতীতকালের, এটা খেয়াল করবেন। জি, পড়েন। দৌড়ে গিয়েছিল আর কি, এরকম হইব। হ্যাঁ দৌড়ে হ্যাঁ। গিয়েছিল পুকুরে, and Tom said to the pond. টম যা গিয়ে বলল পুকুরে, পন্ড পন্ড প্লিজ এটা গিভ মি দেখেন, এক মিনিট এবং টম বলল টু দা পন্ড, পুকুরকে, টম পুকুরকে বলল। and and Tom said to the pond. টম যাকে পুকুরকে বলল, পন্ড পন্ড প্লিজ গিভ মি সাম ওয়াটার। পুকুর পুকুর তুমি দয়া করে আমাকে কিছু পানি দাও। I will give it to the mill. এ পানি আমি কারখানায় দেব। Then the mill will give me some corn. তারপর সে আমাকে কিছু খাদ্য শস্য দানা দিবে। I will give the corn to the hen. এই শস্য দানা আমি মুরগিকে দেব। The hen will give me an egg. তারপর মুরগি আমাকে একটি ডিম দিবে। আচ্ছা, আপনাকে একটা জিনিস বলি, যে আপনার পড়া ঠিক হয়েছে, কোনো ভুল হয় নাই। তো আমি একটা অন্য জিনিস বলি, এখানে আপনি বলছেন দি হ্যান, দি কর্ন, এখানে কখন দি হবে কখন দা হবে এটা জানেন? বোধহয় কখন বলেন। কখন দি হবে আর কখন দা হবে এটা জানেন নাকি, জিজ্ঞাসা করিস? না, জানি না। মানে কোন বাওয়েলের আগে যদি আহ, হয় তখন দি হবে। বাওয়েল বোঝেন, এ ই ও আই ইউ, হ্যাঁ, এগুলা মানে এখানে যেহেতু এটা মানে সি সি এ বি সি ডি অন্যান্য এগুলা বাদে বাকি যা আছে এগুলোর ক্ষেত্রে দা হবে। তো যা আপনার পড়া হয়েছে, পড়াতে সমস্যা নাই, এটা জানানোর জন্য বললাম আর কি। আদার হইতেছে বিষয়টা আমি ক্লিয়ার বুঝি নাই, একটু পরে আবার বুঝাই দিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পরের পৃষ্ঠা দেন। ওকে। I will give the egg to the cook. আমি ডিমটি বাবুর্চিকে দিব। The cook will give me bone. বাবুর্চি আমাকে একটি হাড় দেবে। Dad will give the bone to Mr. Old and he will not eat me. ব্রণটি আমি নেকড়ে বাঘকে দিব, তারপর সে আমাকে খাবে না। ওকে। So the pond give old dog Tom some water, and so the pond gave old dog Tom some water. তাই সো তখন, তাই সে হ্যাঁ বলেন। কুকুর সো থেকে দা কিছু ফন গেভ পানি দিল। গেভ ওল্ড ডগ, বলেন। কুকুরটি তাই কুকুরটি কুকুরটিকে বৃদ্ধ কুকুরটিকে কিছু পানি দিল। সো দা আহ, ফন গেভ ওল্ড ডগ টম, তখন পুকুরটি বৃদ্ধ কুকুরকে দিল সাম ওয়াটার, কিছু পানি দিল। ওকে, এরপরে? Then old dog Tom ran to the mill with the water. তারপর কুকুরটি দৌড়ে গিয়েছিল কিছু পানি নিয়ে মেলে কারখানায়। Then the mill
গেভ ওল্ড ডগ টম সাম কোন। তারপর মেল তাকে কিছু খাদ্যশস্য দিল। ওকে, তারপরে আচ্ছা এখন দির দি দা দির ব্যাপারটা আমার বলেন তো শুনি। আচ্ছা, আপনি বাওয়েল বুঝেন? বাওয়েল, AEIOU। বুঝি। যখন বুঝি। কোন বাওয়েলের আগে এই THE হবে তখন এটা হবে দি, আর বাওয়েল বাদে যে কোনো আহ, জায়গায় হলে তখন এটা দা বলবেন। যেমন এখানে, বাওয়েলে হ্যাঁ, বাওয়েলের আগে হলে দি হবে। যেমন বাওয়েলের আগে যদি বাওয়েলের আপনি, আগে হ্যাঁ, বাওয়েলের আগে কখনো এ হয় না, যেমন এ বিগ, হ্যাঁ, ব্যঞ্জন বিগ বর্ণ আর বন। স্বরবর্ণ, হ্যাঁ, জি, ব্যঞ্জন বর্ণ আর স্বরবর্ণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই AEIOU, ওই ওই যে এখানে ওই, হ্যাঁ, এর আগে এখানে হইব দা, হ্যাঁ, না দে। কোনটা? হ্যানের আগে এখানে এই যে যেহেতু হ্যান এটা কনসোনেন্স, এটা কোনো বাওয়েল না, তো এখানে দি, দা হবে। শুধু একমাত্র দা বাওয়েলের হবে, আগে হ্যাঁ দি হবে। যেমন দিয়ে আমরা বলি কি, এখানে লেখা কি, আ বিগ বন, এখানে আ বলছি অথবা এ বলছি, যখন যদি এটা বাওয়েল হইতো তাহলে কিন্তু এ বলা যেত না, তখন এন বলতে হইতো, তাই না? হ্যাঁ এন আপেল, এন অ্যাপেল বলি না আমরা, এন অ্যাপেল, হ্যাঁ, এন এন্ড, তখন তো আমরা এ বলি না। এ অ্যাপল কি কেউ বলে? বলে না, এ অ্যাপল বলা হয় না, এটা ভুল। হ্যাঁ। এন অ্যাপেল হবে। তো তো ওইখানে এন যোগ করতে হয়। তো সেম এখানেও, মানে দি বলবেন, হ্যাঁ, এটা দা বলবেন, দা খুব। দি হবে যখন বাওয়েল হবে বাওয়েলের আগে। আচ্ছা, ওটা ওটা তেমন সমস্যা না, ওটা শুধু খেয়াল রাখলে হয়, এটা একটু আলাদা। আচ্ছা, শিখার সমস্যা নেই, শিখার শেষ নাই। শিখার কোনো শেষ আচ্ছা, নাই, যেহেতু আমাদের না এটা, হ্যাঁ, আমাদের বাংলা ভাষা শিখার শেষ নাই। আপনি যত না না, প্র্যাকটিস করবেন, যত পড়বেন, তত শিখা হবে। যত যত শিখবো তত শিক্ষার আগ্রহ দেখবো আরো আচ্ছা, বহুত বাকি। আপনি কতটুকু পড়ছেন এখান থেকে? 2 পৃষ্ঠা। আচ্ছা, আপনার কাছে পরে না হলে আরেকবার আসবো, আবার সবাইকে যদি না দেই তখন আবার অনেকে মন খারাপ করবে, দেখি আর আচ্ছা, কেউ ঠিক আছে, অন্যকে ডাকি। ধন্যবাদ। হ্যাঁ, সুযোগ করে সিরিয়ালে সবাইকে আসবা, সবাই দেখেন, থাকেন। আচ্ছা, এরপর কে আসবেন? সাহস করে আসবেন, ভুল হলে সমস্যা নাই, শিখতে আসছেন, ভুল হবেই। আচ্ছা, মামুন সাহেব। আর যাদের ক্যামেরা নেই তাদেরকে ডাকতে পারতেছেন, আপনারা হ্যান্ড রাইজ করলে বুঝতে পারবো। আমি কোথা থেকে পড়বো স্যার? উম, আচ্ছা, এটা শেষ হয়েছে না? তো এখান থেকে, হ্যাঁ, যে এখান থেকে পড়েন। ভয় পাবেন না, বুঝছেন, কখনো পড়ার ক্ষেত্রে ভয় পাবেন না। মানে আহ, বুঝবেন না যে আমি পারবো না, অথবা আমি কি ভুল বললাম না কি বললাম, আপনি যে ভুলটা বলেন, সাহস করবেন, ভুল বললেও আপনি তখন এটা পারবেন। প্রথম কথা হলে সাহস দেখাইতে হবে, ভুল হোক সঠিক হোক চেষ্টা করতে হবে। জি, বলেন। Tom give the corn to the hen. হুম, কুকুরটি Tom give the corn. corn মানে তো সরষে দানা, তাই তো? কি? corn মানে শস্য, হ্যাঁ, শস্য দানা বোঝায়। Tom Tom give the corn. টম গেভ, টম গেভ, এটা কি হবে? টম দিল, কুকুর ঠিক না? টম Tom গেভ। দিল, হ্যাঁ, এটা এটা যেহেতু Tom গ্যাপ, give, এটা গ্যাপ, এটা অতীত, তাই না? Tom দিয়েছিল। হ্যাঁ, তো না, এটা তো অতীত, GAVE, গেভ এটা অতীত না? গিভ, গেভ, গিভেন, Gave পড়ছিলেন? গিভ, গেভ, গিভেন, মনে give আছে? gave given. হ্যাঁ হ্যাঁ, মনে আছে? তো এটা হলো গেভ, আছে। মানে 2 নম্বর ফর্ম, 2 নম্বরের সারি যেটা, এটা টম গেভ। টম দিল দা কর্ন, শস্যগুলা, আচ্ছা আচ্ছা, শস্যটি, টম শস্যটি দিল টু দা হ্যান, মুরগিকে। বুঝে আসছে? To the যখন আটকায় যাবেন, ভাঙ্গা ভাঙ্গা পড়বেন। টম গেভ দা কর্ন, টম শস্য দানাগুলা দিল টু হ্যান, মুরগিকে। মুরগিকে।
টম গিভ দা গিভ না গিভ গেভ Tom গিভ গিভ gave. হলে তো জি আই হইলো এখানে, তাই না? গিভ গেভ গিভেন, মনে আছে না, পড়ছিলেন? হ্যাঁ, গিভ হলে, হ্যাঁ গিভ হলে কি হবে, টম গিভ হলে কি হবে, টম দেয়। তো এখানে তো দেয় না, এখানে হবে টম দিল, আচ্ছা দিয়েছে, হ্যাঁ। দিয়েছিল হুম, টম দিয়েছিল সরষের দানাটি টু দা হ্যান্ড মুরগিকে, দা হ্যান্ড গেভ মুরগিটি দিয়েছে দা ডগ অ্যান্ড এগ কুকুরটিকে ডিম। দা এটা হ্যান, হলো স্যার আচ্ছা দেখেন প্রথম থেকে পড়েন না, সমস্যা নাই, এটা তো মিলা না। দা হ্যান গেভ দা ডগ দা এন এগ, হ্যান্ড গিভ দা হ্যান গেভ মুরগিটি দিল, মুরগিটি দিল আচ্ছা দা এখানে হ্যান্ড দা গিভ মুরগিটি টু দিল ডগ, হ্যাঁ এন এগ একটি ডিম, ডিম একটি ডিম। বলেন এরপরে। দা হ্যান্ড গিভ মুরগিটি দিল দা ডগ অ্যান্ড এগ একটি ডিম। দা হেন গেভ মুরগিটি দিল দা ডগ কুকুরকে, কুকুরকে আচ্ছা হ্যাঁ কুকুরটিকে, এন এগ একটি ডিম। কুকুরটিকে মুরগিটি দিল কুকুরটিকে একটি ডিম। হ্যাঁ হ্যাঁ টম কুকুরটি দিল দা দা এগ কুকুরটি দিয়েছে দা এগ ডিমটি টু দা কুক দা এগ টু দা কুক কুকুরটি দিয়েছে একটি ডিম, এই কুকুরটি দিয়েছে ডিমটি হুম, টু দা কুক বাবুর্চিকে বাবুর্চিকে, হ্যাঁ বাবুর্চি কি? বাবুর্চিকে। বাবুর্চিকে দা কুক গিভ বাবুর্চি দিয়েছে ওল্ড ডগ ফ্রম আ বিগ ওয়ান বাবুর্চি দিয়েছে আহ, বুড়ো বুড়ো কুকুরটিকে একটি বড় হাড়। হুম, দা কুক গেভ বাবুর্চিটি দিল ওল্ড ডগ টম বৃদ্ধ কুকুরকে, কুকুর টমকে, আচ্ছা বৃদ্ধ কুকুর টমকে বিগ বন একটি বড় হাড়। বড় হাড় হুম, একটি বড় হাড়। দেন তখন টম রান এই কুকুরটি দেখেন এখানে, দৌড়িয়ে এখানে দেখেন রান লেখা দিছে, দৌড়ানো, রান, রানের তিনটা ফর্ম কি, তিনটা বলতে পারবেন, তিনটা সারি? রান, রান র্যান রান হ্যাঁ রান রান রেন র্যান রান। রান বলেন এখানে দ্বিতীয়টা, আচ্ছা হ্যাঁ। দেন তখন টম র্যান কুকুরটি দৌড়ে গিয়েছে, তখন কুকুরটি দৌড়ে গিয়েছিল টু মিস্টার ওল্ফ ওল্ফ বলতে কাকে বোঝায় এটা ওল্ফ মিস্টার ওলফ, ওলফ সাহেব মানে নেকড়ে আর কি, ওলফ বলতে নেকড়েকে বুঝাইছে, বুঝাইছে। ওলফ হইছে নেকড়ের নাম, মিস্টার ওলফ, হ্যাঁ মানে ওলফ সাহেব, মিস্টার বললে সাহেব বোঝায়, ওলফ হইছে নেকড়েটার নাম। তখন ঠিক আছে তখন কুকুরটি দৌড়ে গিয়েছিল মিস্টার ওল্ফ মানে নেকড়েটির কাছে। হুম, দেন তখন টম, টম দৌড়ে গেল টু মিস্টার ওলফ, কিন্তু হলো মিস্টার হ্যাঁ ওলফ মিস্টার সাহেবের কাছে। মিস্টার ওল্ফের হ্যাঁ ওনার কাছে বা ওনার এবং টু, হ্যাঁ টু ওল্ফ এর অনেক অর্থ আছে বুঝেন, যেমন হ্যাঁ যদি বলে কি আই টক টু ইউ, আমি তোমাকে কি আই, আচ্ছা টু ইউ, টু তো কাছে, এটা পড়ছেন মনে হয়, আপনাদের পড়ানো হয়েছে তাই না? হ্যাঁ কাছে হ্যাঁ টু কাছে বা মিস্টার দিকে ওল, হ্যাঁ এবং ওল্ড ডগ বৃদ্ধ কুকুর টম বৃদ্ধ কুকুর টম সে বৃদ্ধ কুকুরটি দিয়েছে মিস্টার ওল্ফ নেকড়েটিকে এখানে তো, মিস্টার ওল্ফ সেইড তো কি দিয়েছে, সে দত্ত সে সেড তাই না, সে এটা পড়িনি স্যার
সেটা পড়িনি আমি। সে মানে হ্যাঁ আচ্ছা এটা হ্যাঁ, মনে ছিল না, আচ্ছা সে মানে বলা তাই না? হ্যাঁ সে মানে আইসে আমি বলা। বলি, হ্যাঁ আইসে আমি বলি, সেও তো বলা হয় তাই না? সে এটা হ্যাঁ হ্যাঁ সের, হ্যাঁ সের মানে 2 নম্বর সারি। সে সেট সেট তিনটা মানে সেট 2 নম্বর এবং 3 নম্বর দুইটাই সেট হবে। বলেন, এটা বলা, বলার দ্বিতীয় মানে দ্বিতীয় সারি। এন্ড ওল্ড প্ল্যান্ট এবং ডগ টম সেড, ওল্ড ডগ, এবং বৃদ্ধ কুকুর টম বলল। বৃদ্ধ এবং বৃদ্ধ ওল্ড ডগ, বৃদ্ধ কুকুর টম সেড, টম কুকুরটি টম বলল, বৃদ্ধ কুকুরটি বলল, মিস্টার ওলফ, মিস্টার ওলফ, ওকে, হ্যাঁ প্লিজ ডু নট ইট মি, প্লিজ তুমি আমাকে খাবে না, তাই তো স্যার? এটা হবে তো? তুমি আমাকে খেও না, ডোন্ট, এটা হলো কি আমরা সংক্ষেপে আমরা পড়ছি কি ক্লাসে, ডোন্ট ইট মি, তাই না? হ্যাঁ হ্যাঁ, ডোন্ট ডোন্ট ইট নট মি, ইট মি। হ্যাঁ ডোন্ট ইট, কি ডোন্ট ইট মানে কি, ডোন্ট ইট মানে খেও না, ডোন্ট ইট মি আমাকে খেও না। তুমি আমাকে খেও না, ডোন্ট হ্যাঁ নট ইট মি, তুমি আমাকে ডু নট ইট মি, তুমি আমাকে খেও না। হ্যাঁ এটা আই ডু হ্যাভ নট, আ বিগ, ইট মি লেখার ক্ষেত্রে এভাবে লিখতে হবে, বুঝছেন? ডু নট ইট মি সংক্ষেপে বলে ডোন্ট ইট মি, এটাই। ডোন্ট ইট মি মানে তুমি আমাকে হ্যাঁ খেও না, যেভাবে প্লিজ আছে তুমি এভাবে আমাকে পড়েন, খেও না। সমস্যা নাই। আই হ্যাভ আ বিগ বন, আমার, তোমার আছে একটি বড় হাড়, ফর ইউ, তোমার জন্য, আমার কাছে আছে একটি বড় হাড় তোমার জন্য। আই হ্যাভ আ বিগ বন ফর ইউ, আচ্ছা ওকে। তারপর এরপরে যে আসবেন হ্যান্ড রাইজ করে রাখেন, যদি মাইক আপনার ক্যামেরা অফ থাকে তাহলে হ্যান্ড রাইজ করে রাখেন, আমি আসবো। এরপরে বলেন। অ্যান্ড এবং ওল্ড মিস্টার ওল্ফ সেড, এবং বৃদ্ধ, বৃদ্ধ নেকড়েটি, বৃদ্ধ নেকড়েটি দিয়েছে, বৃদ্ধ নেকড়েটি বলেছে, আই উইল নট ইট ইউ, আমি তোমাকে খাবো না, আই উইল নট ইউ, আমি তোমাকে খাবো না। ডগ টম, কুকুর, ডগ টম কুকুরকে, এটা তো হ্যাঁ এটা ইট, দেন, আই উইল নট নট ইট ইউ, আমি তোমাকে খাবো না, ডগ টম, বুঝছেন? মানে টমের কুকুর, এটা উদ্দেশ্য করে বললো আর কি। কুকুরকে স্যার, কুকুরকে হুম হুম উদ্দেশ্য করে বলে, আমি তোমাকে হ্যাঁ খাবো না। হ্যাঁ হ্যাঁ জি জি। ইফ ইউ উইল গিভ, তুমি আমাকে, ইফ ইফ ইউ উইল গিভ মি দা বিগ ওয়ান, তুমি আমাকে আহ, তুমি আমাকে big ইফ মানে ইউ, ইফ তুমি ইউ কি, আমাকে হ্যাঁ খুব, ইফ, আচ্ছা ইফ ইউ দিয়ে কি বোঝায়? ইফ মানে যদি, তাই না? যদি তুমি, হ্যাঁ হ্যাঁ ইফ if ইউ মানে যদি যদি, তুমি, ইফ ইউ যদি তুমি, উইল গিভ মি, উইল গিভ, তুমি যদি আমাকে দাও একটি বড়, হ্যাঁ তুমি যদি আমাকে দাও হাড়, ইফ ইউ, বড় হাড়, উইল গিভ মি, যদি তুমি আমাকে দাও দা বিগ বন, বড় হাড্ডিটি, ঠিক না, বড় হাড়টি। দা বিগ ওয়ান, বিগ মানে বড়, হাড় বন মানে হাড়, তুমি হ্যাঁ যদি আমাকে দাও বড় হাড়টি। হ্যাঁ মানে এখানে কি বোঝাচ্ছে যে, যে আমি তোমাকে খাবো না যদি তুমি আমাকে বড় হাড়টি দাও, তাই না? এটাই, হ্যাঁ, তুমি ঠিক আমাকে ঠিক। হাড়টি দিলে আমি আর তোমাকে খাবো না। আচ্ছা, আচ্ছা এটা আরেকটা, তা আমি আরেকজনের কাছে যাই, আপনার কাছে আবার আসবো। দেখে দেখে এখানে যখন স্ক্রিনটা থাকবে প্র্যাকটিস করবেন সাথে সাথে, কেমন, নিজে নিজে পড়বেন। ওকে হ্যাঁ অন্যরা যাকে যার মাইক ওকে। অন করবে সে তো পড়বে, আপনিও নিজে নিজে পড়বেন, চেষ্টা করবেন। আচ্ছা আতিকুল ইসলাম সাহেব হ্যান্ড রাইজ করছেন, যে আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মামু? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা ওই গল্পটা শেষ এখানে, এটা আরেকটা গল্প। কি লেখছে, লেটস হ্যাভ সাম ফান, চলো মজা করি। চলো মজা করি। হ্যাঁ, আচ্ছা দিয়ে পড়েন।
It is a big. It is a big forest. বিগ ফরেস্ট, হ্যাঁ। It is a. It is ইহা a big একটি forest. বড় বন। হ্যাঁ, হ্যাঁ, এ একটি বড় বন, ওকে। এটি একটি বড় বন। আমার মিস্টার লিও, মিস্টার লিও। Okay. The lion. The lion হুম, is sitting. Is sitting. সে বসে আছে। এখানে হ্যাঁ, জি ঠিক আছে আপনার। এটা মিস্টার লিও হচ্ছে নাম, বসে আছে। হ্যাঁ, মিস্টার লিও হচ্ছে নাম। মিস্টার লিও কার নাম? দা লায়ন, মানে সিংহর নাম, তাই না? হ্যাঁ, মিস্টার লিও, দা লায়ন ইজ সিটিং। The lion. Mr. দা লায়ন ইজ সিটিং। is sitting. হ্যাঁ, সিংহটি বসে বসে আছে। আছে, তাই না? হ্যাঁ, বসে দা আছে। লায়ন ইজ সিটিং, তাই না? চলমান। এরপরে অন আ হাই রক। On a high. অন আ হাই রক, high. উঁচু জায়গায়। একটু রক তো পাথর, তাই না? রক তো একটি পাথর, উঁচু জায়গায়। উঁচু রক পাথর, রক পাথর। হ্যাঁ, একটু উঁচু পাথরের উপর। অন আ হাই রক, অন অর্থ কি? উপরে, তাই না? On a high rock. উপরে একটি হাই রং উঁচু জায়গায় পাথরের উপরে বসে আছে। মিস্টার লিউ, আচ্ছা, মিস্টার লিউ দা লায়ন, মানে হ্যাঁ, লিউ সাহেব দা লায়ন সিংহটি ইজ সিটিং অন আ হাই রক, হ্যাঁ, একটি উঁচু পাথরের উপর বসে আছে। বসে আছে। ওকে। নাম্বার অফ। এ নাম্বার অফ, হ্যাঁ, এ নাম্বার অফ, হ্যাঁ পড়েন। কিছু সংখ্যা, নাম্বার অফ কিছু সংখ্যা। এটা একসাথে কেমন? এই দেখেন, হ্যাঁ, এটা খেয়াল করেন। এ নাম্বার অফ অ্যানিমালস, এ নাম্বার অফ অ্যানিমালস, তো এটা দিয়ে কি বোঝায়? কিছু সংখ্যক, কিছু সংখ্যক যা মানে জীবজন্তু আর কি। কিছু সংখ্যক জীবজন্তু, হ্যাঁ, কিছু সংখ্যক প্রাণী, কিছু সংখ্যক জন্তু। এ নাম্বার অফ অ্যানিমালস, এটা কিছু সংখ্যক, এটা একটা পুরাটা একসাথে, কেমন? কিছু সংখ্যা বসে আছে। না, এটা ও বসে আছে না, এটা বসে আছে ওটার উপর না, এটা একটা মানে এটা একটা সাবজেক্ট, বুঝছেন? নাম্বার অফ অ্যানিমালস, কিছু সংখ্যক প্রাণী বা কিছু সংখ্যক জন্তু। এরপরে হ্যাঁ, এরপরে are sitting and front of him. In front of him. In front of him. কি হবে এটা? আচ্ছা, আমি বলতেছি, নাম্বার অফ অ্যানিমালস আর সিটিং ইন ফ্রন্ট অফ হিম। এখানে নাম্বার অফ অ্যানিমালস কিছু সংখ্যক, যেহেতু অনেকগুলা, তো এই জন্য আর হয়েছে। যদি একটা অ্যানিমাল হইতো তখন ইজ হইতো, তাই না? ইজ হইতো, হ্যাঁ। যেহেতু অনেকগুলা, তাহলে যেমন আমরা কি বলি, উই আর ইটিং, উই আর ইটিং, আমরা স্ট্রাকচার পড়ছি উই আর ইটিং, আমরা খাচ্ছি, তাহলে অনেকজন যেহেতু, তো এখানে আর হইছে, তাই না? এখানেও সেম, অনেকগুলো অ্যানিমালস, এই জন্য আর হইছে। যদি একটা হইতো তাহলে বলতো ইজ অ্যানিমাল ইজ সিটিং, তাহলে এটা হইতো নাম্বার অফ অ্যানিমালস আর সিটিং, কিছু সংখ্যক প্রাণী, কিছু সংখ্যক জন্তু বসে আছে, তাই না? এরপর কি? ইন ফ্রন্ট অফ হিম, তার সামনে। হিম তো সামনে, তার, হ্যাঁ, ইন ফ্রন্ট হইছে সামনে। ইন ফ্রন্ট অফ হিম, তার সামনে বসে আছে, এই যে মিস্টার লিওর সামনে, লায়নের সিংহের সামনে বসে আছে, তাই লায়নের সামনে কিছু জীবজন্তু বসে আছে। হ্যাঁ, পুরো জায়গায় হলো কিছু জীবজন্তু লায়নের সামনে, সিংহের সামনে বসে আছে। আচ্ছা, এরপরে পড়েন। মিস্টার লিও দা লিয়ন গোড
হ্যাঁ, গুড আফটারনুন। Good afternoon. Good afternoon. Mr. Leon. Good afternoon. শুভ বিকাল বা শুভ বিকাল, তোমাকে শুভ বিকাল। ফ্রেন্ডস, বন্ধু তোমাকে শুভ বিকাল। মিস্টার লিওন, মিস্টার লিওন, তুমি ভালো, তোমার শুভ বিকাল বন্ধু। আচ্ছা, আমি একটু দেখি এখানে মিস্টার লিও দা লায়ন, মানে মিস্টার লিও হচ্ছে তার নাম আর কি, সিংহটার নাম দা লায়ন, দুইটাই বুঝাচ্ছে। মিস্টার লিও দা সিংহটি, এখানে দেখেন দুইটা ডট আছে, দুইটা ডট ডট দিয়ে আমরা মনে হয় ছোটকালে গল্প পড়ছি, বই পড়তাম যখন, এই দুইটা ডট যখন দিয়া মানে একজনের নাম দিয়া দুইটা ডট দিয়া বন্ধ করে, তখন বুঝায় কি সে একটা কিছু বলতে আছে, তাই না? দুইজনের কথোপকথন যখন হয়, দুইজনের কথা বলে গল্পের ভিতর, তখন হ্যাঁ, যখন একজন কথা বলবে তার নাম দিয়ে এরকম স্টপ দিয়ে দেয়, ডট দিয়ে দেয়, তাই না? ওইটা দেয় মানে সে কথা, সে এখন বলতেছে এটা বোঝার জন্য। তাহলে এটা কি মিস্টার লিওন বলতেছে, যেহেতু এটা এখানে বলে নাই, এতটুক দিয়ে বোঝাচ্ছে মিস্টার লিও দা লায়ন। এরপরে গুড আফটারনুন ফ্রেন্ডস, গুড বন্ধুরা। আফটারনুন হ্যাঁ, বন্ধুরা, ফ্রেন্ডস, শুভ বিকাল। শুভ বিকাল। হ্যাঁ, এখানে বন্ধুরা, ফ্রেন্ডস মানে কি বন্ধুরা, বন্ধুরা সবাইকে মানে সামনে যারা জন্তু আছে তাদেরকে বলতে আছে, তাদেরকে উদ্দেশ্য করে যে বন্ধুরা শুভ বিকাল। বুঝে আসছে? হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, এরপরে All animals, all animals, good afternoon. Your, হ্যাঁ, এটা আলাদা এখানে। your হ্যাঁ, highness, হ্যাঁ হ্যাঁ, এটা your অল highness, অ্যানিমালস। এখন এটা দিয়ে কি বোঝাইলো? অল অ্যানিমালস মানে এই all animals. অন্যান্য, হ্যাঁ, সব, অন্যান্য পশু পাখিরও সব, বলতে আছে হ্যাঁ গুড আফটারনুন। হ্যাঁ, হ্যাঁ, সবাইকে গুড আফটারনুন। হুম, your highness, হ্যাঁ, ইউর হাইনেস, এটা যে মহাসামান্য। হ্যাঁ এখানে লিখে দিয়েছে দেখেন, মহামান্য, মানে এটা ওই যে সিংহকে তো সবাই রাজা মানে, তো তার সামনে বসে আছে এই জন্য তাকে সম্মান করে বলছে মহামান্য। সে মহামান্য। হুম, মিস্টার, তাকে হ্যাঁ, মানে আপনাকেও শুভ শুভ বিকাল মহামান্য, এটা বুঝাইছে আর কি, যে সে তো রাজা, তো এই রাজাকে সম্মান করে এটা বলছে ইউর হাইনেস। মিস্টার, মিস্টার মিকি, মিকি একটা ইয়ের নাম, একটি বানরের নাম, মিস্টার মিকি। মিস্টার মিস্টার মিকি মিকি, দা, হ্যাঁ দা মানকি। দামাকি, দামাকি, দামাকি লুক। মিস্টার লিও, Mr. Leo King is smiling. মিস্টার লিও দা মানকি লোক। Damaki. হুম, Mr. Leo, Mr. Mr. Banner looking. দেখো, তুমি দেখো। না এটা দামাকি লুক। কারণ একটু গল্পের ক্ষেত্রে একটু অন্যরকম হয়, যেমন এখানে মিস্টার মিকি দা মানকি, এখানে দেখেন দুইটা ডট দিয়ে স্টপ করছে, এই দুইটা ডট দিয়ে কি বুঝাচ্ছে, এখন মানে এখন যে কথাটা বলতেছে নিচের যে কথাটা বলতেছে, এটা এই যে বানরটি মিস্টার মিকি বলতেছে, এটা বোঝাচ্ছে, বুঝছেন? হ্যাঁ, যখন এখন আপনি পড়তেছেন, তা আমি যদি আপনি, হ্যাঁ আপনি পড়তেছেন, এটা আমি বারবার বলা দরকার, এখানে বোঝাচ্ছে যে মিস্টার মিকি বললো, এটা বোঝানোর প্রয়োজন নাই, সেড মানে বলছে, এটা আর উল্লেখ করে নাই। মিস্টার মিকি দা মানকি, হ্যাঁ মানে সে বলতেছে, এটা মিস্টার মিকি বলতেছে, হ্যাঁ লুক, হ্যাঁ মানে দেখো, দেখো। হ্যাঁ দেখো, মিস্টার লিও, মিস্টার লিও আওয়ার কিং ইজ স্মাইলিং, আওয়ার কিং ইজ স্মাইলিং, এটা কি হবে? কিং ইজ স্মাইলিং। হুম, আর তারা হাসতেছে, হাসা। না, তারা হাসতেছে না, এখানে আবার দেখেন ভালো করে খেয়াল করেন, আওয়ার কিং ইজ কিং স্মাইলিং। আর চেষ্টা করেন। our king is smiling. কি হবে? Our king is smiling. আচ্ছা, আমি যদি বলি সে হাসছে, তাহলে কি বলবে? সে হাসছে, সে হাসে, তাহলে কি? হ্যাঁ, হি লাভ অথবা হি স্মাইল। হ্যাঁ, তাহলে সে হাসছে, তাহলে কি হবে? সে হাসছে, হি ইজ স্মাইলিং। হ্যাঁ, হি ইজ স্মাইলিং। তাহলে এখানে
কি বলছে? হ্যাঁ, মানে Our king is আওয়ার কিং ইজ smiling. স্মাইলিং। হ্যাঁ, আওয়ার কিং একজন না, রাজা তো একজন। আওয়ার কিং ইজ স্মাইলিং, আমাদের রাজা হাসছে। আমাদের রাজা হাসছে। হুম। কিং is smiling. আমাদের রাজা হাসছে। বুঝে আসছে? Mr. বুঝতে হবে, Mickey. হ্যাঁ বুঝতে হবে। আপনার পড়া আগানটা বড় কথা না, মেন হচ্ছে বোঝা। বুঝে আসছে? যেটা না বুঝেন ওইটা জি, আবার বলবো প্রয়োজনে, বুঝাই দেবো। বুঝে আসছে কিনা এটা বলেন। জি। এরপরে বলেন। Mr. Mickey. Mr. Mickey. The cow. এখন গরুয়ে বলতেছে মিস্টার মিকি, গরুয়ে বলতেছে দা কাউ। ইয়েস হি ইজ। ইয়েস, সে বলল ইয়েস হি ইজ। হি ইজ। সে, আচ্ছা এখানে লিখে দিছে দেখেন, তাই করছেন যে হি ইজ দিয়ে এখানে কি বুঝাচ্ছে? এগুলা অ্যাডভান্স ইংলিশে ব্যবহার হয়। তো এখানে যখন বলছে যে আওয়ার কিং ইজ স্মাইলিং, তখন কি যে গরু, মিস্টার মিকি গরু, একটা গরু, দা কাউ। সেও মানে সাপোর্ট করে বলতেছে, সেও সমর্থন করে বলতেছে হ্যাঁ সে তাই করছে। ইয়েস, ইয়েস হি ইজ। তো হি ইজ দিয়ে বুঝাইলো সে কি তাই পুরোটা, করছেন। পুরোটার হে সমর্থন করছে, এটাই বুঝাচ্ছে। পুরাটাকে সে সমর্থন করি বলছে, হ্যাঁ তাই তাই হ্যাঁ করছে। হ্যাঁ সে এখানে লিখে দিছে মিস্টার তাই লিও। করছে। মিস্টার লিও, এবার লিও বলতেছে লেটস লেটস চলো হ্যাভ হ্যাভ সাম ফন। চলো মজা করা যাক, মানে তাদের সাথে মজা করা যাক। চলো চলো মজা করা যাক। লেটস হ্যাভ সাম ফান। লেটস হ্যাভ এ আমরা বলি না, ইটিং। লেটস ইট। লেটস ইট কি চলো খাই, তাই না? এটা হলে লেটস হ্যাভ সাম ফান, চলো কিছু মজা করি। চলো কিছু মজা করি। যেখানে লেটস লিখে দিছে চলো কিছু মজা করা যাক। লেটস প্লে এ গেসিং হুম গেসিং গেসিং গেম। হুম লেটস চলো গেসিং কি? গেস করা, আমরা বলি না তুমি গেস করো, তো এটা কি? হ্যাঁ, অনুমান করা, অনুমান করা। হ্যাঁ। মানে হ্যাঁ চলো ধরো অনুমান করা, অনুমান করে খেলা, অনুমান করে খেলা করো। লেটস প্লে চলো খেলি গেসিং গেম, মানে অনুমানের বা গেসিং এর অনুমানের খেলা খেলি। যেমন আমি যদি বলি এরকম, অনুমানের আমার খেলা করো। আমার হাতের মধ্যে কি আছে তুমি অনুমান করে বলো, ওইটাই বুঝছেন? তুমি গেস হ্যাঁ, করো না অনুমান জি করো, জি, ওইটাই গেসিং। অনুমান করে বলা। আচ্ছা, এটা গেসিং এর মানে অনুমানের গেম খেলবে আর কি তারা, আইডি। আচ্ছা, আর এখানে আচ্ছা বলেন যে ফুট ফুট স্কার্ফ। ফুট স্কার্ফ জড়িয়ে জড়িয়ে দাও লম্বা একটি কাপড়। হুম মানে মানে মুখে চোখে বান্ধি দেওয়ার জন্য হ্যাঁ বলতেছে। হ্যাঁ হ্যাঁ পরের লাইন পড়লে বুঝতে পারবেন। Put a scarf on Mr. Mickey's eyes. মিস্টার মিকিস আইস কি বললো? হ্যাঁ, গরুটির, মিস্টার মিকি মানে কি? গরুর নাম না? গরুর নাম। গরুর মিস্টার নাম। মিকিস আইস, গরুটির চোখের উপর স্কার্ফ মানে একটি কাপড় বেঁধে দাও, একটি কাপড় জড়িয়ে দাও। গরুটির চোখের উপর একটি কাপড় বেঁধে দাও। পুরাটা আবার পড়েন, হি উইল আবার পড়েন, পুরাটা আবার পড়েন, কারণ বাইঙ্গা Put আমি বলে দিছি তো, put a আপনার মুখে scarf. না বললে হবে না। Put a scarf. Put a scarf on Mr. Mickey say. গরুটির চোখে একটি লম্বা কাপড় বেঁধে দাও। এখানে এটা লম্বা কাপড় বেঁধে দাও। দেখেন মিস্টার, এটা মিসেস, তাই না? মিস্টার হইলো কি? মিসেস। মিস্টার কিরকম? মিস্টার এমআর। এই যে এমআর, এটা মিসেস। মিসেস। গাবি আর কি, গাবি বুঝাচ্ছে, মিসেস মিকিস।
Mrs. পরেন এরপরে He will move. He will move. Yes. সে যাবে। হুম He will move. সে যাবে। From one animal to another. হ্যাঁ, তাহলে কি হবে এটার অর্থটা? হি উইল মুভ ফ্রম ওয়ান অ্যানিমাল টু অ্যানাদার। সে একটা জন্তুর কাছ থেকে আরেকটা জন্তুর কাছে যাবে, মানে একটা 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 সে করে একটা জন্তুর কাছে জন্তুর যাবে। থেকে হ্যাঁ হ্যাঁ সে একটা জন্তুর কাছ থেকে হুম। একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাবে। হ্যাঁ হ্যাঁ, একটা একটা করে যাবে আর কি, যেহেতু গ্যাস করতে হবে। And হ্যাঁ guess. এরপরে হ্যাঁ And guess. এবং অনুমান করবে। Who it? কে সে? Who হো it is? হ্যাঁ হো সে ইট কে? ইজ। কে, হ্যাঁ কে সে কে? সে, ইহা কে মানে কি হইলো জিনিসটা বুঝতে বুঝে আসছে পুরোটা? জি জি। মিস্টার মিকির মানে মানে হ্যাঁ, করতেছে গাভীটির চোখে একটি কাপড় বেঁধে দিবে, তারপরে সে একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাবে, একজন একজন করে। যাবে তারপর হ্যাঁ, তারপরে সে এবং অনুমান করে বলবে ওইটা সেটা কে। করে বলবে সে কে, অনুমান করে বলবে সে কে। হুম আচ্ছা, তা আমি মিসেস দাঁড়ান, আচ্ছা একটু অফ করেন, আপনার কাছে আবার পরে আশা করি আসবো। আচ্ছা হ্যান্ড রেস্টটা অফ করে দেবেন কেমন দেখি। আর এরপরে কে আসবেন? সবাইকে সুযোগ দিতে হবে তো, মানে অনেকক্ষণ দিয়ে দিলে এরপরে আর সবাই সুযোগ পাবে না। এরপর কে আসবেন? এরপরে অনেকে হয়তো বোরিং হয়ে চলে যাচ্ছে, আছে সুযোগ পায় না দেখে না কি জানে না। কে আসবেন এরপরে? আর বাকি আছে কে? শাহজাহান চৌধুরী, শাহাদাত সাহেব। শাহাদাত সাহেব আসবেন? শাহাদাত সাহেব শাহজাহান চৌধুরী, শাহাদাত সাহেব, আচ্ছা ওনারা নাই কেউ। তাহলে এখন আচ্ছা আচ্ছা, আমি দেখি আনমিউটের অপশন দিয়ে দিই। ওনারা তো ক্যামেরা অফ করে আছে। শাহাদাত সাহেব আসবেন? দেখেন আনমিউট দিছি আপনাকে, যদি আসেন আনমিউট করেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ক্যামেরা অফ করে রাখছেন? কিছু বলতেছেন না এই জন্য? না আর শুনতেছি, পড়তেছি, সমস্যা নাই, একজন পড়লে তো পড়া তো যাবে। তা আমরা ট্রাই করতেছি, কাজ করতেছি তো এই কারণে আর কি। খারাপ ভালো শোনেন, এখানে সবাই শিখতে আসছে, খারাপ ভালো বলে কথা না, চেষ্টা করতে হবে আপনার। আপনি না পারলে কোনো লজ্জা নাই, এখানে শিখতে না না যেতে না, আসছে। ওটা করতেছি না, ওটাও আমি বলতেছি আমি কাজ করতেছি আর কি। ও আচ্ছা আচ্ছা, কাজ করলে আলাদা হিসাব। এই পড়বেন না কাজে আমি ব্যস্ত? কাজ করতেছি। আর সমস্যা নেই, একটু পড়া যায়। আচ্ছা ওকে, আপনি যতক্ষণ যাবেন ততক্ষণ পারেন পড়েন, কারণ এখান থেকে হ্যাঁ এতটুকু ওভারটা পড়া হয়েছে। হ্যাঁ ওকে। জি। মিস্টার মিকি is a blindfold. Mr. Mickey is a blindfold. বা চোখ মিস্টার মিকি ইজ এ ব্লাইন্ড ফোল্ডেড। হ্যাঁ ব্লাইন্ড ফোল্ডেড, এখানে দেখেন লেখা আছে। চোখ বেঁধে দেওয়া হলো। হুম, হি মুভস, যাচ্ছে, ফ্রম ওয়ান এনিম্যাল টু অ্যানাদার, সে অন্যটির দিকে যাচ্ছে। থেকে সে শি ইজ হ্যাঁ মুভস, সে মুভস, শি ইজ সে যা হ্যাঁ সে মুভ, যায়, যে যদিও এখানে যাচ্ছে লিখছে। আচ্ছা সে মুভস, সে যায়, সঠিক সাধারণ ইয়েটা কি হবে? সে ফ্রম, যায়, হ্যাঁ যায়। ফ্রম ওয়ান অ্যানিমাল টু অ্যানাদার, মানে একটি প্রাণীর থেকে আরেকটি প্রাণীর কাছে। একটি প্রাণী থেকে অপর অন্যটির দিকে যাচ্ছে। হ্যাঁ ওকে, তারপরে মিস্টার মিকি টাচিং, মানে মিস্টার মিকি টাচিং মানে ছুঁয়েছিল, ছুঁয়েছে, এটা রানিং চলতেছে, ছুঁয়েছে। দা জিরাফ লেগস, মিস্টার মিকি জিরাফের লেজ ছুঁয়েছে, পা ছুঁয়েছে। হুম, ইউ আর এ চেমেল, চেমেল উট, ইউ আর তুমি ইউ আর তুমি তুমি কি উট?
না, এটা প্রশ্ন করে নাই তুমি কি ওট, এখানে তো প্রশ্ন করে নাই। তুমি কি ওট হইলে প্রশ্ন করলো, হ্যাঁ ও হইলো আর ইউ কামাল, তাহলে এখানে লেখছে কি ইউ আর মিস্টার মিকি, হ্যাঁ মিস্টার মিকি টাচিং, মিস্টার মিকি ছোঁয়ে, মানে হ্যাঁ দা জিরাফ জিরাফের পা ছুঁয়েছে, হ্যাঁ জিরাফের পা লেগ, ছোঁয়ে হ্যাঁ বলছে, হ্যাঁ পা বলা তো আসলে হ্যাঁ 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 লেখে নাই, মানে এটা গল্পের ক্ষেত্রে নিজে ভাইবা নিত। আচ্ছা হ্যাঁ বলে ইউ আর এ ক্যামেল। ইউ আর এ চ্যামেল, একটি উট। তুমি তুমি একটি ওট, জিরাফের পা ধরে বলছে সে একটি ওট, তুমি তুমি একটি একটি ওট। উট, তুমি একটি উট। মিস্টার স্পটি একটি জিরাফের নাম, স্পটি হচ্ছে জিরাফের নাম। দা জিরাফ, নো আই এম নট এ চ্যামেল। মিস্টার স্পটি বলতেছে জিরাফ, দা জিরাফ, আচ্ছা এখানটায় দা জিরাফ, হ্যাঁ দুইটাই একটা, মানে নাম মিস্টার স্পুটি হইছে জিরাফটার নাম, বুঝছেন? জিরাফটার নাম, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ জিরাফটার সে নাম হইছে, বলতেছে না হ্যাঁ দুইটাই লেখছে আমি এখানে। একটি জিরাফ বা অন্য এক রকমের প্রাণী, না এটা হ্যাঁ এটা বলতে চলবে। না আমি বলছি, একটু খেয়াল করেন। মিস্টার স্পুটি দা জিরাফ क्या, হ্যাঁ স্পুটি সাহেব জিরাফটি, এভাবে বলতে পারেন স্পুটি সাহেব জিরাফটি, মানে এই জিরাফের নামটাই হলো স্পুটি, বুঝতে পারছেন? জি জি জি, হ্যাঁ, জিরাফের নামটা হলো স্পুটি। জিরাফের নামটা হ্যাঁ এরা স্পুটি সাহেব জিরাফটি না, নো আই এম নট আ ক্যামেল, না আমি একটি উট না। আমি আমি উট না, আমি উট না। ওকে আমি উট না। মিস্টার মিকি টাচিং দি স্নেক, মিস্টার মিকি তার গলা ছুঁয়েছে, হিজ মানে তার, মিস্টার অফ মিকি কোর্স টাচিং হিজ নেক, অবশ্যই, হ্যাঁ তার তার গলা ছুঁয়ে, তার গলা ছুঁয়ে, আচ্ছা হ্যাঁ তার গলা ছুঁয়েছে। হুম অফ কোর্স অবশ্যই, নট ইউ আর আরেন্ট এ চ্যামেল। হুম এটা এটা একসাথে, হ্যাঁ অফকোর্স নট, অফকোর্স নট অবশ্যই না, অবশ্যই না, হ্যাঁ, আরেন্ট অবশ্যই ইউ না। আরেন্ট এ চ্যামেল, হুম কি হলো কি, অবশ্যই তুমি একটি উট না, ইউ আরেন্ট ঠিক এ না? চ্যামেল। হুম জি জি জি, ইউ আরেন্ট এ চ্যামেল, অবশ্যই তুমি একটি উট না। ইউ আর এ জিরাফ, তুমি জিরাফ। হুম নাও সি টাচেস টাচেস, না সে এখন ছুঁয়েছে, সি তাকে ছুঁয়েছে, সি না হ্যাঁ নাও শি টাচেস দা, সে এখন হ্যাঁ ছুঁয়েছে, এরপরে বলেন। সে তাকে ছুঁয়েছে দা হর্স টেল, সে এখন ঘোড়ার পা লেজ ছুঁয়েছে, হ্যাঁ এখানে হ্যাঁ ছুঁ- ছয়ে touches, যাচ্ছে, ছয়ে মানে মানে সে ছয়েছে, তো এটা তো নিকটতম মানে অতীত হয়ে যায়। তো মানে সে ছয়, মানে সে সে খায় যেমন হি সে ইট, ছুঁয়ে, মানে হ্যাঁ এর যোগ হয়েছে। আই টাচ, মানে আই টাচ বলে আমি ছুঁই, তাহলে আই টাচ, সি টাচেস, সে ছয়ে দা আছে, টেল, হ্যাঁ সে ছুঁয়েছে হর্স টেল, মানে ঘোড়ার লেজ, সে ঘোড়ার হ্যাঁ লেজ ছয়ে, ঘোড়ার লেজ ছুঁয়েছে। হ্যাঁ ইউ বলেন। আর এ ডাঙ্কি, ইউ আর এ ডাঙ্কি, তুমি গাধা, হ্যাঁ তুমি একটি গাধা, হ্যাঁ ইউ আর ডাঙ্কি, তুমি গাধা। হুম মিস্টার মিস্টার ব্ল্যাকিস একটি ঘোড়ার নাম, হুম দা হর্স হুম ঘোড়া, নেই নেই, এটা হলো একটা গোরা যে আওয়াজ নেই করে না, নেই করে, ওইটা ওই আওয়াজটা বোঝাচ্ছে, বুঝাইছে। হ্যাঁ নেই ঘোড়ার চিহ্ন, হ্যাঁ ঘোড়ার ডাক, চি চি ডাক, ওকে। নো আই এম নট, না আমি নই। হুম
তারপরে মিস্টার মিল্কি, ইয়েস ইউ আর নট এ ডাঙ্কি। তুমি জি ইয়েস মানে হ্যাঁ, তুমি ডাঙ্কি মানে গাধা, গাধা না। ইউ আর এ হর্স, তুমি তুমি ঘোড়া। হ্যাঁ, বুঝে আসছে পুরোটা? জি জি জি, আসতেছে আসতেছে স্যার, আসতেছে। আচ্ছা আচ্ছা, আপনি ব্যস্ত? ব্যস্ত হলে তাহলে আরেকজনের কাছে আর কে আছে? আমি আপনার মাধ্যমে হেলাল স্যারকে বলতে চাই যে এরকম করে যদি একটা, যদি আমাদেরকে আসলে ছোটখাটো একটা দিত, মানে কি? গল্প টল্প দিলে হয়তো আমরা, এটা আমাদের সবার ক্ষেত্রে একটু ভালো হতো। আপনার মাধ্যমে আমি স্যারকে বলতে চাই আর কি, যে যে কোনো আচ্ছা, এই গল্প না আপনাদের জন্য আলাদা গল্প আছে? এই গল্পগুলো অবশ্যই আপনাদের কোর্সের বাইরে, তারপরে স্যারে দিছে, বুঝলেন? না না, বলতে চাচ্ছি যে এগুলা যদি দিত আমরা হয়তো পড়তে পড়তে হয়তো আমাদের, কারণ না পড়লে, না চেষ্টা করলে কিন্তু ইচ্ছাটা তো করতেছি, পাশাপাশি হুম, এগুলা যদি দিত, একটা করে দিত, সপ্তাহে একটা করে, সবাই একটু হুম, প্র্যাকটিস করতো, তৈরি বাক্য গঠনের একটু সহযোগিতা হইতো। আমি মনে করি আর কি, এখন বাকিটা। হুম। আচ্ছা, আর কে আছে আসবেন? এখন তো নাইও কেউ। জদুল সাহেব কি ঘুমাই গেছেন? অনেক রাত হয়েছে। আর তো কেউ নাই, আমরা তিনজনে আছি। সবাই মানে এগুলা দেখে চলে গেছে, কিন্তু আসলে এগুলা কি বলবো, এগুলা অনেক উপকারী। এগুলা যেগুলা বুঝে বুঝে পড়লে অবশ্যই, ওরা তো এগুলাই, এগুলা যদি আমরা যদি একটু বুঝে 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 শুনে পড়ি, তাহলে অবশ্যই আমাদের একটু আচ্ছা, আমি আননোট সামনের করে দিই দিকে সাজান সাহেবকেও। ভবিষ্যতে একটু কাজে আসবে, কেমনে কেমনে করতে। এগুলা হচ্ছে সাধারণ, হ্যাঁ, এগুলা অ্যাডভান্স ইংলিশের জন্য, বুঝছেন? আপনারা ক্লাসে তো আপনাদের স্ট্রাকচার শেখানো হচ্ছে, এরপরে দেখা গেছে কিভাবে বাক্য গঠন করবেন ওইগুলা, এরপরে দেখা গেছে প্র্যাকটিস করবেন মানে ফ্লুয়েন্সি আনার জন্য। তো ওইগুলো হচ্ছে ক্লাসের পড়া। জি তার এগুলা হচ্ছে অ্যাডভান্স। জি হ্যাঁ, যে এখানে অনেক কিছু, যেমন হ্যাঁ, এখানে আই এম নট, আমি না, মানে এটার দ্বারা অনেকে বলবে আমি না, তো আমি না কি, এটা তো মানে আপনি যদি এটা না জানেন বুঝবেন না। আমি না কি, আমি না হলো হ্যাঁ এই উপরের যে এটা গেস করছে, যে উপরে নাও সে টাচ দা, হ্যাঁ এই যে এটা, এটার উত্তরটাই হলো আমি না, তাই না? আই এম নট। তো এই জিনিসগুলা, জি। হ্যাঁ এই জিনিসগুলা আসলে আহ, এরকম কিছু না পড়লে আপনি শিখতে পারবেন না। তো এগুলোর জন্য হ্যাঁ, হ্যাঁ আপনারা হ্যাঁ, কোর্স চলাকালীন সময় তো আর সম্ভব না, বুঝেন? কোর্স চলাকালীন অবশ্যই আপনাদের কোর্সের হোমওয়ার্কটাই সবার আগে করতে হবে কোর্স চলাকালীন সময়। তো কোর্স চলাকালীন সময় অন্য কিছু দিকে চিন্তা করা যাবে না, অন্য কিছু দিকে মন নেওয়া যাবে না। হোমওয়ার্ক করতে হবে, প্র্যাকটিস করতে হবে বেশি করে। কোর্স শেষ হলে তারপরে এগুলা আপনারা এরকম কিছু গল্প আছে আছে এরকম, এরপরে ভিডিও দেখতে পারেন, ওগুলো হচ্ছে কোর্সের পরে। আচ্ছা, সাদত সাহেব আছেন? জি। তা আপনি কোথায় থাকেন আপনি? আমি ওমানে থাকি। আচ্ছা আচ্ছা, ওই পর্যন্ত পড়লাম। আচ্ছা ঠিক আছে, এরপরে আপনি দেখেন আরো। আচ্ছা, আমি মিউট মিস্টার করলাম না। হ্যাঁ, কি, এখান থেকে ইউ আর এ হর্স, তুমি তুমি গাধা, হুম। ওই ঘোড়া। আচ্ছা, তার পরেন আপনি আরেকটু পড়েন, আর দুই এক পৃষ্ঠা, এরপরে আর কে আছে? মামুন সাহেবকে ডাকবো। হ্যাঁ, এরপরে পড়েন। দেন মিস্টার মিকি টিপস, মানে তারপরে মিস্টার মিকি টিপস মানে কি, যে দিল কাতুর, হ্যাঁ, এটা কি এখানে লিখে দিয়েছে দেখেন? কাতুকুতু দিল। হ্যাঁ হ্যাঁ, উচ্চারণটা লিখে দিয়েছে। টিপস, কলস, হ্যাঁ জি টিপস মানে সুরসুরি বা হ্যাঁ কাতুকুতি। হ্যাঁ হ্যাঁ, জি। দেন মিস্টার মিল্ক টিপস, তারপর সে কাতুকুতি দিল। দেন চেমেল, উটকে, হ্যাঁ দা চেমেল। মিস্টার হাম্পি, একটি উটের নাম। দা হুম, চেমেল, হি হি হি, উটের ডাক। হুম। আচ্ছা, ওটার ডাক, এরপরে মিস্টার লিও, মিস্টার লিও, মানে ওই যে প্রথমে যে হ্যাঁ সিংহটা হ্যাঁ বলতেছে, মিস্টার লিও, মিস্টার মিকি, ইউ আর ক্লেভার। মিস্টার লিও মিস্টার মিকিকে বলতেছে, তুমি কি চালক?
ইউ আর ক্লেভার, তুমি চালাক। প্রশ্ন না, বুঝছেন? যদি হ্যাঁ আরটা আগে আসতো তখন প্রশ্ন ইউ আর হইতো। হ্যাঁ, ইউ আর ক্লেভার, তুমি চালাক। ক্লেভার অর্থ চালাক। চালাক, হুম। চালাক। তারপরে আদার এনিমেলস, আদার এনিমেল। ডুডল সাহেব কি ঘুমাই গেছেন? নড়াচড়া করতেছেন? আচ্ছা, আমি মিউট করে রাখছি সবাই, যেহেতু লোক কম। আমি আচ্ছা পড়েন, এরপর আপনার কাছে আসতেছি। সবাইকে আনমিউট করে রাখছে, সমস্যা নেই, আমি একজন একজন করে আসবো। হ্যাঁ ওকে, কিন্তু নয়েজ করেন না, তাহলে আরেকজনের পড়ার সমস্যা হবে, বুঝছেন? হ্যাঁ, পড়েন এরপরে। জি আমি করবো। না না না, উনি সাদা সাহেব বলতে আছে, আর পৃষ্ঠাটা শেষ হোক। ওকে ওকে ওকে। এক মিনিট। হুম। হ্যাঁ, আদার এনিমেলস, অন্যান্য প্রাণী। ইয়েস শি ইজ, ইয়েস শি ইজ, সে হয়। মিস্টার লিও, মিস্টার লায়ন, মিস্টার লিও, ইটস টাইম ফর টি। এখন চা পানের, এখন চা পানের সময়। হ্যাঁ, এটা এটা হচ্ছে উপরেরটার মানে সমর্থন বোঝাচ্ছে, এটা বুঝছেন? যে এখানে বলছে না সে চালাক, রাজা সিংহ রাজা বলছে যে জি, ইউ জি, আর জি। ক্লেভার, তুমি চালাক। তাহলে আদার এনিমালস মানে অন্য সব প্রাণীরা বলছে হ্যাঁ ইয়েস শি ইজ, হ্যাঁ সে চালাক, মানে সে সমর্থন করছে আর কি, সমর্থন করছে। হ্যাঁ, আর এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা, মিস্টার লিও। আচ্ছা, এটা কি বুঝে যাচ্ছে? মিস্টার লিও? হ্যাঁ, উপরেরটা কি কি বলতে চাইছিলেন জি। বলেন। উপরেরটা, উপরেরটা যেটা অন্যান্য, মানে অন্যান্য ইগুলা, না এটা না, এই যে মিস্টার লিও, ইট ইজ হুম। টাইম ফর টি। মিস্টার লিও বলতেছে এখন চা পানের সময়। হ্যাঁ, ইটস টাইম ইটিং, আমরা হ্যাঁ ইটস টাইম ইটিং, এখন খাওয়ার সময়, এরকম বলছে না? ইটস টাইম ফর টি, এখন চা পানের সময়। হ্যাঁ, চা পানের সময়। হ্যাঁ, এরপরে আই এম গোয়িং, আমি যাচ্ছি। টু মাই ডেন, আমি আমার গোয়াতে যাচ্ছি। হুম। অল অল এনিমেলস লেটস গো হোম, সব সব প্রাণীগুলা লেটস গো হোম, বাড়িতে যাই। টু, লেটস গো, লেটস গো হোম। গো হোম টু, এটা কোন স্ট্রাকচার মনে আছে? লেটস ইট, লেটস ইটিং, লেটস ইট, হ্যাঁ লেটস ইট, চলো খাই, চলো খাই, এটা লেটস গো, চলো চলো খাই, যাই, চলো যাই। হ্যাঁ, লেটস গো, চলো যাই। হ্যাঁ, ওইটাই। লেটস গো হোম, হোমের আগে কখনো টু হয় না, এটা খেয়াল রাখবেন চলো কেমন? বাড়িতে যাই। এখানে যদি হ্যাঁ হোমের জি, জি। জায়গায় অন্য কিছু হইতো, বাজার বলেন, দোকান, অথবা বিদেশ কোন জায়গার নাম, সব জায়গায় না গো টু, ওই জায়গাটার নাম হইতো গো টু মার্কেট, গো টু শপ, গো টু হাউস, কিন্তু হোমের আগে টু হবে না কখনো, এটা খেয়াল রাখবেন কেমন? জি। লেটস গো হোম, চলো। হ্যাঁ, আচ্ছা, লেটস গো হোম, চলো বাড়িতে যাই। চলো বাড়িতে যাই। হ্যাঁ, টু দিয়া বোঝাইছে কি ওই তা চলো মানে বাড়িতে হ্যাঁ, যাই। বলে না সে বললো না আচ্ছা, সে গুহায় যাবে তো তারাও বাড়িতে যাবে আর কি, টু। এটা কিন্তু ওই এই টু না, একটা আছে না যে আমরা কোনো কিছুর আগে টু বলি, ওই টু আর এই টু আলাদা, কেমন? মানে এটা মানে উজ্জ্বল থাকবে আর কি, উজ্জ্বল থাকে, এটা বুঝাইছে বাস। আমি আচ্ছা সহজ ভাবে বুঝাই, অনেকে আই লাভ ইউ বলে, আই লাভ ইউর ফলে কি বলে আই লাভ ইউ টু, এটা হচ্ছে ওই টু, বুঝে আসছে? ও, হ্যাঁ, জি, জি, জি। আই লাভ ইউ বললে কি বলে আই লাভ ইউ টু, আরেকজন বলে তো মানে আমিও তোমাকে ভালোবাসি, এরকম বোঝায় না? তো এখানে বলছে আমরাও বাড়ি যাই, মানে মানে হ্যাঁ হ্যাঁ তাকে মানে বলছে যে সমর্থন দেওয়া আর কি। আমরাও বাড়ি যাই, চলো আমরাও বাড়ি যাই, এটা বুঝে যেটা আসছে? সমর্থন দেওয়া বোঝায়। হ্যাঁ জি। আচ্ছা, এবার সিরিয়ালে ডুডল হক সাহেব আসেন, দেখি আরেকটা নতুন গল্প, এটা তো শেষ, তারা বাড়ি চলে গেছে, শেষ। ডুডল সাহেব, সাদাত সাহেব আপনি একটু অফ থেকে না, এটা একটু অন্যরকম মনে হইতে পারে যে আচ্ছা হ্যাঁ পড়েন। দ্য লিটল ফেয়ার ফায়ার, আর থ্রি, একটি ছোট গাছ। দা লিটল ফার ট্রি, একটি দা লিটল ট্রি হলো একটি ছোট গাছ, ফার হইছে একটা গাছের নাম, মনে আছে? জি। বুঝছেন, একটা গাছের নাম হইছে ফার, ছোট tree, একটি ছোট গাছ।
হ্যাঁ, এটা গল্পটা পড়লে বুঝতে পারবেন এটা মানে পার্টি কি। আচ্ছা, যখন পড়বেন বুঝতে পারবেন। হ্যাঁ, পড়েন। in a grow, in a group, তো in a group মানে ঝোপঝাড় আর কি, হ্যাঁ, ঝোপঝাড়, তাই তো? ঝোপঝাড়, হ্যাঁ, একটি গ্রুপ, ঝোপঝাড়ের মধ্যে, ইন আ গ্রুপ, একটি ঝোপঝাড়ের মধ্যে, of the oaks, হুম, of oaks, ইন in আ a ইন আ গ্রুপ অফ অল ওকস। না, এটা all পুরোটা একসাথে হবে, পুরোটা একসাথে হবে। হ্যাঁ, কেমন? in a ইন আ group গ্রুপ all অফ oaks, অল ওকস, এটা কি হবে? ও সমস্ত, মানে সবগুলা, সমস্ত ওক গাছের জোপের মধ্যে। জি বুঝে আসছে জিনিসটা? জি, আগে in বোঝেন। a group হ্যাঁ, of অল all ওকস, হ্যাঁ, অফ of অল ওকস মানে, হ্যাঁ, অফ দিয়ে কি বোঝায়? এর বোঝায় না? এর, অল অল all oaks, অল ওকস, হ্যাঁ, সমস্ত ওক গাছের, হ্যাঁ, ইন আ গ্রোভ, জোপের মধ্যে। জি, সমস্ত ঝোপের মধ্যে। হুম, was one little fir tree, হুম, was on little fir tree, এটি ছিল একটি ছোট্ট গাছ। সমস্ত ঝোপঝাড়ের মধ্যে এটি ছিল একটি ছোট্ট গাছ। হুম, it was a pretty little tree, এটি একটি সুন্দর ছোট্ট গাছ। হুম, এটি ছিল একটি সুন্দর ছোট্ট গাছ। হুম। এটি একটি এটি একটি সুন্দর ছোট গাছ ছিল। হ্যাঁ হুম, জি, এটি একটি সুন্দর ছোট গাছ ছিল। ওকে, বাট কিন্তু it felt it ফেল্ট, felt হ্যাঁ, but ফিল, কিন্তু হ্যাঁ, ফিল বুঝেন তো? ফিল, ফিল জি না, মাঠ, অনুভব করা। ফিলের ফার্স্ট ফিল, ফর্ম হচ্ছে ফেল্ট। ওকে ওকে, ফিল অনুভব করা, হ্যাঁ, অনুভব অনুভব করে, হয়েছে ফিল, হ্যাঁ, ফিল হয়েছে না, ফিল হয়েছে অনুভব করা না, ফিল, জি ফিল করা, অনুভব করা, ওটা হচ্ছে কি সশ্রাসর বর্তমানের। আর ফিলের অতীতে গেলে ফিলের 2 নম্বর সারি হলো ফেল্ট। ওকে, বাট কিন্তু it feel এটি অনুভব করেছিল, সেট, এটি অনুভব করেছিল, সেট মানে অনুভব করেছিল, it ই বাট স্যাড, এই যে এখানে লেখা রাখছে দেখেন, স্যাড বিষণ্ণ, মানে স্যাড মানে কি দুঃখিত থাকা, মন খারাপ থাকা, বিষণ্ণ, হ্যাঁ, এরকম। খারাপ কিছু বুঝাইছে আর কি, যেটি হ্যাঁ, মন খারাপ ছিল বা বিষণ্ণতা ছিল আর কি। হুম, ওকে, বাট ইট ফিল সেড, এটি অনুভব করলো বিষণ্ণতা। হুম, ওয়ান ডে, একদিন, ইট সেড, একদিন সে, ওয়ান ডে ইটস ওয়ান ডে ইট সেড, একদিন বলেছিল, আই ডু, আমি করি, ওয়াশ উইশ, আই ডু উইশ আই হ্যাড গ্রিন, সে একদিন আশা করেছিল যে গ্রিন সবুজ হবে। না, ও এখানে উইশ মানে আশা করা না, এটা একটু অন্যরকম, বুঝেন? আচ্ছা, দেখেন, Okay. ওয়ান ডে ইট সেড, হ্যাঁ, সে একদিন বলল, একদিন, হ্যাঁ, একদিন ইহা বলল, আই হ্যাঁ, ডু উইশ, হ্যাঁ, আই ডু উইশ, আমি হব। না, হ্যাঁ, যদি না, আই ডু উইশ, হ্যাঁ, মানে যদি থাকতো আর কি। ও এটার ওকে অর্থটা যদি থাকতো, মানে হতো আর কি, এরকম হতো, আই ডু উইশ, আমার হতো। যেমন কি বললাম, আমার যদি অনেক টাকা থাকতো, এরকম ওকে বলে, হ্যাঁ, আমার যদি, হ্যাঁ, আমার যদি কি বান্ধবী থাকতো, আমি যদি ইংরেজি জানতাম, ইংরেজিতে কথা বলতে জানতাম, মানে এটা সবুজ, একটা কাল্পনিক জিনিস, বুঝছেন? কাল্পনিক, এটা জি কিন্তু জি, বাস্তব না। মানে যদি আমার টাকা থাকতো, এরকম, হ্যাঁ, আমি বলি না, আমার যদি অনেক টাকা থাকতো, মানে এটা একটা মনে মনে ধারণা করা, ভাবা। আই ডু উইশ, আই ডু উইশ, হ্যাঁ, যদি আমার, আই হ্যাড যদি গ্রিন লিভস, আই হ্যাড মানে কি? আই আমার, হ্যাড, হ্যাঁ, আই হ্যাড মানে যদি আমার থাকতো আর কি। হ্যাঁ, হ্যাঁ, এরকম, ইস, আই ডু উইশ আই হ্যাড গ্রিন লিভস, হ্যাঁ, ইস, যদি আমার একটু সবুজ, যদি আমার সবুজ পাতা থাকতো, ইস, যদি হ্যাঁ, আমার সবুজ পাতা থাকতো, ইস, যদি আমার সবুজ পাতা থাকতো। লিস, আচ্ছা, হ্যাঁ, যদি আমার একটি সবুজ পাতা থাকতো,
হ্যাঁ ওকে আই ডু এই যে এখানে উইশ আছে দেখেন এখানে লিখে দিয়েছে যেটা ইস যদি আমার সবুজ পাতা থাকতো দেখছেন জি আই ডু উইশ আই হ্যাড গ্রিন লিডস যদি আমার একটি সবুজ পাতা থাকতো all the other states have leads my needless এটা এখানে স্টপ দেখেন এখানে স্টপ অল দা আদার ট্রিজ হ্যাঁ all অন্য the হ্যাঁ other অল দা trees আদার সমস্ত ট্রিজ অন্য সমস্ত সকল গাছের গাছের অন্য জি সমস্ত সকল গাছের গাছের হ্যাভ লিভস have lead মানে সকল পাতা আছে গাছের পাতা আছে সবুজ পাতা হ্যাঁ হ্যাঁ, মাই সকল গাছের পাতা আছে জি সমস্ত গাছের সবুজ পাতা মাই নিটলেস মানে এখানে অল দা আদার ট্রিজ হ্যাভ লিভস অন্য সকল গাছের সবুজ পাতা আছে বুঝা যাচ্ছে মাই নিডলস আর হার্ড নিডলস মানে কি বুঝেন নিডল বলতে সাধারণ ডলুল সাহেব আছেন জি জি নিডলস মানে সুই বোঝায় বুঝেন নিডলস মানে সুই বাস্তবে তো এখানে যেহেতু এটা ও আচ্ছা এটা পড়লে বুঝতে পারবেন এখানে কি এখানে বোঝাচ্ছে কি হ্যাঁ এখানে সুচালু বোঝাচ্ছে তীক্ষ্ণ আগা মানে সুইয়ের মতো আগা ও বুঝছেন মানে সাধারণত নিডল মানে সুই বোঝায় মাই নিডলস আর হার্ড আমার সুচালো পাতাগুলো আচ্ছা নিডলস মানে ওক গাছের কিন্তু পাতা থাকে না মানে জি ওই কিছুটা ক্যাকটাসের মতো বুঝছেন মানে কাটা কাটা থাকে কাটার মতো কাটা থাকে কিন্তু পাতা হ্যাঁ থাকে না হ্যাঁ হ্যাঁ ওইটাই মাই নিডলস মাই আর হার্ড আর হার্ট এখানে লিখে দিছে আমার নিডল গুলা ভালো তিক্ত আগা এখানে লিখছে পাতার তিক্ত আগা মাই নিডলস আর শক্ত হার্ট হ্যাঁ তা আমরা বাংলায় যে সহজ বাংলায় যদি বলতে যাই এটাকে আমরা মানে একদম যদি আমরা সহজ বাংলায় বলতে যাই এখানে অর্থটা খেয়াল না করে তাহলে আমার কাঁটাগুলা খুবই শক্ত এরকম বোঝায় আর হার্ড খুবই শক্ত জি আমার এখানে কাটা হ্যাঁ, এখানে পাতার তিক্ত আগা লাগছে মানে ওক গাছের যে পাতার মতো আগা শিফট and steep স্টিফ এবং খাড়া এবং খাড়া স্টিফ স্টিফ এন্ড স্টিফ এবং খাড়া আমার কাঠাগুলো অনেক শক্ত এবং খাড়া হ্যাঁ আমার পাতাও বুঝতে পারেন আমার পাতাগুলো মানে সুচালো এবার বলতে পারেন আমার পাতাগুলো সুচালো এবং শক্ত এবং খাড়া বুঝে যাচ্ছে জি বুঝতে পারছি বুঝা পড়তে হবে বুঝেন শুধু পড়লে হবে না এই দেখেন ওক গাছের ছবি দিছে কিরকম হ্যাঁ হ্যাঁ এবার পড়েন গাছের পাতাগুলো the birds will not nest the birds will not nest নেক্সট মানে কি the নেক্সট birds হচ্ছে হ্যাঁ নেক্সট হচ্ছে পাখির বাসাকে নেক্সট বলে কেমন জি নেক্সট অর্থ পাখির বাসা ওকে হ্যাঁ নেক্সট হচ্ছে পাখির বাসা পাখিগুলো will not be মানে পাখিগুলো ওইখানে বাসা বাঁধাতে পারে না হ্যাঁ মানে এটা কি ওই যদি আমার পাতাগুলো আমার সুচালু না হতো আর কি আমার তো ওই যে প্রথমে বলছে আই উইল উইশ আই ডু উইশ যদি আমার মানে সবুজ পাতা থাকতো বুঝলেন তাহলে কি এবং কি the birds will not nest মানে আমার পাখিরা বাসা মানে বানাবে না হ্যাঁ পাখিরা বাসা বানাবে না হ্যাঁ নট নেস্ট বাসা বানাবে না ওকে ইন দেম ইহার মধ্যে এটা কি বোঝাচ্ছে আমি কারণ এক মিনিট বুঝাই দেই এখানে কি লেখছে আমার যদি আমার সবুজ পাতা থাকতো কিন্তু আমাদের সবুজ পাতা নাই তাই না আমার কি আছে এখানে লেখছে আমার আই হ্যাভ আমার সুচালু তীক্ষ্ণ যাক কাঁটাযুক্ত কাঁটা আছে ঠিক আছে তো এরকম কাঁটার ভিতর দা বার্ড উইল নট নেস্ট পাখিরা বাসা বানাবে না ইহার মধ্যে মানে পাখিরা ইহার মধ্যে বাসা বানাতো না নেক্সট ডে অন্য দিন পরদিন এই যে পরদিন নেক্সট ডে কি আগামীকাল পরদিন
এরকম বোঝায় পরদিন, Next day, next day, পরদিন, when the little tree, when the little tree, যখন ছোট গাছটি walk up, বড় হবে, যখন ছোট গাছটি বড় হবে। এখানে এখানে ওক আপ, এটা হচ্ছে উইক আপ। উইক আপ মানে আছে, উইক আপ মানে কি ঘুম থেকে ওঠা, তাই না? জি জি, উইক আপের B2 মানে অতীত হচ্ছে ওক আপ। ওক আপ, walk up, হ্যাঁ, এটা হলো যদি অতীত। উইক when আপ, ওক আপ, হ্যাঁ। little tree walk up, যখন ছোট গাছটি বড় হবে। না, বড় না, when the little tree woke up। হ্যাঁ, when মানে যখন, তাই না? জি, আপনি প্রশ্ন যদি করেন একমাত্র, তখন কখন হবে, যেমন when will you go, কখন তুমি যাবে। আর যদি প্রশ্ন বাদে শুধু সাধারণ বাক্য, when হবে যখন। when Okay. the, হ্যাঁ, when the little tree, যখন ছোট্ট গাছটি, when the little tree, যখন ছোট্ট গাছটি woke up, জাগ্রত হলো বা ঘুম থেকে উঠলো, জাগ্রত হলো। জাগ্রত হলো, ঘুম থেকে উঠলো, ঠিক আছে, বুঝতে পারছি। It had green leaves, it had green leaves মানে তখন it had green leaf, তো ইহার সবুজ পাতা থাকতো। ছিল, এখানে কি Oh, আই had হ্যাড, আই হ্যাড কি আমার ছিল, ইট হ্যাড ইহার ছিল, ইহার ছিল, ইহার সবুজ ছিল, ইহার ছিল গ্রিন লিভস, সবুজ পাতা। সবুজ পাতা ছিল। হুম। It যখন কি হলো, হ্যাঁ, যখন ঘুম থেকে মানে যখন জাগ্রত হলো গাছটি পরদিন, তখন তখন তার সবুজ পাতা হয়ে গেল। সে যে ওই উইশ করছে আমার যদি সবুজ পাতা থাকতো, জি, পরদিন তখন ছেড়ে সবুজ পাতা হলো। হ্যাঁ, এরপরে it was just ইহা ইহা জাস্ট ছিল লাইক মতো the the others tree, মানে এটি ছিল অন্য গাছগুলোর মতো। হ্যাঁ, ওই যে সবুজ পাতাগুলা অন্যান্য গাছের মতো হয়ে গেছিল, জি, যেটা অন্য স্ট্রাকচারটা গাছগুলোর ইট মতো। ওয়াজ, ইট ওয়াজ, জি, ইট ওয়াজ it was, জাস্ট, ইহা ছিল, মানে সংক্ষেপে বললে ইহা ছিল বোঝায়। ইট হ্যাঁ, ওয়াজ it জাস্ট লাইক, ইহা ছিল লাইক আদার ট্রিজ, ইহা ছিল অন্যান্য গাছগুলোর মতো। was likes ইহা ছিল জাস্ট দিয়ে ঠিক বুঝাইছে, ইহা ঠিক মানে অবিকল। এরপরে now, আচ্ছা, আমি আর আপনি বাদে মানে আর কেউ নাই। আচ্ছা, আপনি হ্যাঁ, ঘুমাই যাবেন না পড়বেন? আর কেউ নাই? না, সবাই চলে গেছে। আমি আচ্ছা, আর আপনি বাদে আর কেউ তাহলে নাই। আপনিও মালয়েশিয়া, আমিও মালয়েশিয়া, 2টা প্লাস বাজে, ঠিক আছে তাইলে, ইনশাল্লাহ। তাহলে আচ্ছা, আপনার, সমস্যা নাই। আপনার কি কোর্স শেষ? না, আমি তো মাত্র কত 12 নম্বর ক্লাস করলাম। হুম, আচ্ছা, ঠিক আছে। তো এগুলা, আচ্ছা, এগুলা তো স্যারের দেয় নাই, এখন এগুলা আমার দেওয়ার ইয়া নাই, যেহেতু কোর্স চলে, কোর্স চলাকালীন আমার দেওয়া উচিত না স্যারের পারমিশন ছাড়া। তো সমস্যা আপনার, নেই, ইনশাল্লাহ। সাপোর্ট ক্লাসটা আমাদের জন্য খুবই ভালো। সাপোর্ট কাছে ধরেন ডিফারেন্ট প্রশ্ন আসে, ধরেন আমি বলি হ্যাঁ, কি, হ্যাঁ, আমার একটা জিনিস প্রশ্ন করার মনে থাকে না, আমার একটা জিনিস মনে থাকে না, কিন্তু দেখা গেছে আরেকজন আসলো, সে প্রশ্নটা করলো, তো ওই প্রশ্নটা থেকে আমিও কিছু শিখতে পারি, তাই না? জি জি জি, সাপোর্ট ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা তো ভাই, ইনশাল্লাহ, ধন্যবাদ ভাই। আচ্ছা, যে কোনো প্রয়োজনে নক করবেন অথবা স্যারের থেকে হেল্প নেবেন, সাপোর্ট নেবেন। ইনশাল্লাহ, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার ওকে, আচ্ছা। ভাই। আমার তো অনেক ব্যস্ত, আমি তো, আমার ঘুমাইতে আরো সময় লাগবে, আমার একটু কাজ আছে। এখন কাজ করবেন? হ্যাঁ, আমার কাজ আছে আরো। না, ওই কাজ না, আমার কিছু অনলাইনের কাজ আছে আমার। ও, ওকে ওকে, ওইটা বুঝতে পারছি। অনলাইনে কি জামা কাপড় সেল করেন নাকি? না ভাই, আমি সেলুন না, ডিজাইন করি। ডিজাইন? হুম, জি। ও, ড্র করেন, ড্র? হুম, আই লার্ন গ্রাফিক ডিজাইন। ওকে ওকে ওকে। পেনাঙ্গে কোথায় আছেন ভাই? পেনাং বিএম এর কাছে। হ্যাঁ, বিএম এর কাছে, বিএম বকেট মুর্তজা, মানে নদীর মেইন। পেনাং তো সাগরের ওই পারে, আমরা জি। এই পারে আছি। আমাদের বাস আইসে যে দিকে থামে, বাস ট্রেন বলেন, এদিকে আছি, ওই ও, প্রান্তের পাশে। সাগরের এই পারে?
হ্যাঁ 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 ওকে ওকে ওকে, বুঝতে পারছি, ব্রিজের ওই পারে না, সাগরের এপারে। হ্যাঁ হ্যাঁ এপারে আছি। বুকিতে আছেন, বুকিতে? হ্যাঁ হ্যাঁ বকিতে আছি। বুঝতে পারছি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি এই ভাই। যে এখানে গল্প অনেক, বুঝছেন, এই যে এখানে অনেক বড় গল্প, এগুলো অনেক সময় লাগবে, শেষ হবে না ভাই এখানে। যদি এই যে এরপরে আরো একটা আছে দেখেন, অনেক গল্প। ওকে, যদি কে এলে আসেন নক দিন ইনশাল্লাহ। আহ আপাতত না, আচ্ছা দেখি গেলেন আরো পরে যদি যাই নক দেবো, ঠিক কারণ আছে। এখন ব্যস্ততা বেশি, বুঝছেন, সময় পাই না। সারাদিন কাজ করে এসে রাত্রে আবার কাজ করতে হয়, দেখা গেছে আমার অনেক কাজ বাকি রয়েছে, আজকে ব্যস্ততা বেশি। কাল আচ্ছা আচ্ছা, গতকালকে শরীরটা তেমন ভালো লাগে না, এই জন্য শুয়ে পড়ছিলাম গতকালকে তাড়াতাড়ি। তো এই আগামী দিন আমার অবশ্য একটা সুবিধা আছে, বুঝছেন, কারণ আমার ধরেন আমি যে কাজ করি কোম্পানিতে, আমার কোনো নির্দিষ্ট টাইম নেই, আমি যখন ইচ্ছা যাইতে পারি কোম্পানি, যখন ইচ্ছা চলে আসতে পারি, মানে আমার বেলা স্যার আর কি, আমার জন্য আমাকে কিছুই বলে না আমার কোম্পানি। যাক যাক মাশাআল্লাহ। ঠিক আছে, আমি পার্সোনালি ভাবে আপনাকে নক দিব না আমি ইনশাল্লাহ। দিনের দিনের 10টা 11টা 12টা, অনেক সময় দিনে 2টা বাজেও কাজে যাই, কোনো নির্দিষ্ট টাইম নেই, যখন ইচ্ছা। বুঝতে আসসালামু পারছি আলাইকুম। ভাই। যাক, ওয়ালাইকুম আসসালাম। সবাই চলে গেছে? যে সবাই চলে গেছে। আমি আর মামুন। অনেকের কাছে কঠিন মনে হয় আবার কয়েকজনের ভালো বললো। আচ্ছা আমার আচ্ছা। কাছে ভালো লাগছে। সব এগুলা সময় এক পড়া স্ট্রাকচার তো আর গুলা, মজা লাগে না, স্ট্রাকচার গুলা মানে অনেকের কাছে অন্যরকম মনে হতে পারে। মাথায় ধরে না। হ্যাঁ, যে এগুলা যে অনেক কিছুই, হ্যাঁ অনেক কিছুই 10টা অন্যরকম। 10টা শব্দ যদি এখান থেকে কালেক্ট করতে পারে, ক্যাচ করতে পারে, যথেষ্ট। অবশ্যই। বিদেশিদের যেরকম সাথে এখানে যে কথা বলতে যে গেলে স্ট্রাকচার, যে আই উইশ আই হ্যাড, মানে যদি স্ট্রাকচার, এটা তো হয়তো ক্লাসে যায় নাই, কিন্তু এটা শুনলে অনেকে এটা কি এরকম মনে হবে। হুম, মানে বিদেশিদের সাথে কথা বলতে চাইলে এগুলা খুব জানা প্রয়োজন, আই কারণ উইশ আই বিদেশিরা হ্যাড গোল্ড, যদি আমার পুরনো স্বর্ণ থাকতো, যদি আমার গোল্ড থাকতো, বা আমি যদি আশা করি যদি আমার গোল্ড থাকতো, এই তো। কোনটা? ওই যে আই উইশ, ও আই উইশ আই হ্যাড গোল্ড। হ্যাঁ হ্যাঁ, যদি আমার স্বর্ণ থাকতো। যদি আমার স্বর্ণ থাকতো, গোল্ড থাকতো, স্বর্ণ থাকতো। যাক। তা আমি আর মামুন ভাই রয়েছি হুজুর, তো ইনশাল্লাহ ভালো থাকেন। ঠিক আছে, রাত্র হয়ে তাহলে গেছে। শেষ করে দেন মামু সাহেব। জি, আমরা শেষ করবো বলতে, যে শেষ করে দেবো এরকম ভাবতেছিলাম, যেহেতু আর কেউ নাই। জি, শেষ করে দেন, থাক। আচ্ছা। আচ্ছা। আগামী আসসালামু রবিবার আলাইকুম। থেকে নতুন ব্যাচের ক্লাস শুরু হবে, তো তখন আবার, হ্যাঁ, হ্যাঁ, আগামী যারা সপ্তাহে আবার নতুন প্রথম স্টুডেন্টস পাওয়া প্রথম যাবে। আগ্রহটা একটু বেশি থাকে, মানে শেষে যায় এসে আগ্রহ কমে যায় আর কি অনেকের। এটা হুজুর স্বাভাবিক। হুজুর নতুন বেস চালু হইলে দ্বিতীয় ক্লাস বা তৃতীয় ক্লাসে যখন নাকি ওই যে ফাহিম খায় বা তারা খায়, ওরকমের একটা ক্লাস আমাকে দিয়ে, আমি ট্রাই করবো। আচ্ছা আচ্ছা, আপনাদের মানে পুরো আমি ব্যাচটাকে ওখানে আমি দিয়ে দিতে চাচ্ছি, কারণ তাদের ব্যাচে মাত্র 1 মাস, 1 মাস না 1.5 মাস হয়েছে না, তো 1.5 মাস জি, হয়েছে, এখন সব ছাত্র নাই, কোনো ছাত্রই নেই। শুধু একবারে যে আচ্ছা। মামুন ভাই জানেন, 2 জন 3 জন, আমাদের বেসে এখন শুধু 4 জন আছি আমরা। 4 জন। তো না মানে আমি হুজুর বলতে চাইছি যে যদি যে ক্লাসটা চালু হবে রবিবার থেকে, ওইটার মধ্যে 2 নম্বর বা 3 নম্বর আমি একদিন সাপোর্ট ক্লাস কিংবা একটা ক্লাস করতে চাইছি, মানে আমি করাইতে চাইতেছি ক্লাস, মানে সাপোর্ট ক্লাস। সাপোর্ট ক্লাস কিংবা মেইন ক্লাস, যদি আমাকে আপনার পাশে থাকলে আমি জাস্ট তাদেরকে ট্রাই করলাম। আচ্ছা, একটু এই জন্য আপনার একটু সময় লাগবে। কয়েকটা ইনশাআল্লাহ। ক্লাস যাওয়ার পরে ভালো হবে, কারণ আপনি একদম। মাশাআল্লাহ সাহস হ্যাঁ। করছেন, এটা অনেক কিছু। জি। ঠিক মানে আছে, আপনি এখন আরেকটু যেমন এখন সময় নেন। এখন আপনি, জি এখন আপনি এই সাপোর্ট ক্লাসে পারবেন, তো কিন্তু একদম নতুন যারা আসবে, কোর্সে নতুন আসবে, প্রথম কয়েক ক্লাস, তো ওইখানে ধরেন আমিও কন্ট্রোল করতে পারবো না ওইখানে, কারণ হলো ওদেরকে বোঝানোর ধরনটা একটু অন্যরকম থাকতে হবে, তাদের কয়েকটা ক্লাস প্রথম গেলে, অবস্থায় বুঝাইতে হবে। যেমন 5 নাম্বার ক্লাস, 6 নাম্বার ক্লাস, তখন কিন্তু কিছু একটা বুঝে আসে। হ্যাঁ হ্যাঁ, কিছুটা ক্লাস গেলে সবাই আর কি কমফোর্টেবল হয়ে যায়, সবার সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, কিন্তু প্রথম অবস্থায় সবার চিন্তা ভাবনা, সবার মানে মাথাটা বিচ্ছিন্ন থাকে, কোথায় আইছি, কি জি। করুম না করুম কিছু বুঝতেছি না, স্যারে কই, স্যার রে আমার সব সময় দেখছে, আমার না পাইলে আবার মাথা ঠিক দেখবো না। জি, এই জন্য কয়েকটা ক্লাস করলে আবার পরে ঠিক হইবে। হুম।
আর আপনি ওই প্রস্তুতি নিতে থাকেন, ইনশাআল্লাহ। আপনি যাতে আরো 5 জন 10 জন 20 জনকে হ্যান্ডেল করতে পারেন, এই জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ, মানে আমার পুরনো রিভাইজ দিব পড়াগুলো, আমি ওই যে গুগল ড্রাইভে দেখে দেখে। পড়া ডাউনলোড করে রিভাইজ নেবেন, দিবেন। গুগল ড্রাইভে থাকবে কেন, সবগুলো ডাউনলোড করে দিবেন। হ্যাঁ, আমি ভাই ডাউনলোড ডাউনলোড করতে পারি না, কিভাবে করব? কিভাবে করবেন? আপনার মোবাইলে যে আপনার ল্যাপটপ আছে নাকি মোবাইল থেকেই? আমি ট্রাই করতেছি একটা ল্যাপটপ কিনবো একটা ল্যাপটপ কিনে ফেলেন, তাহলে ভালো ইনশাআল্লাহ। হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, কিনবো ইনশাআল্লাহ, আমি ল্যাপটপটা ডাউনলোড কিনবো করার জাস্ট অপশনটা এই আছে ক্লাসের গুগল জন্য। ড্রাইভে। যখন আপনি যাবেন, একটা জি, দেখবেন 3 অথবা 3 4 ডট। ডট নামে কিছু অপশন আছে। ওই অপশনে ওকে, ক্লিক করলে অনেকগুলা লেখা আসবে, ডাউনলোড, রিনেম, আবিজাবি অনেকগুলা লেখা আসবে। ওই যে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ওকে ইনশাআল্লাহ, মেবি in 2 weeks I buy laptop. ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আসসালামু ওকে, আলাইকুম। ভালো থাকবেন। ওয়ালাইকুম ওকে, আসসালাম। শুকরিয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।